সরকারি আদেশ অমান্য করে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে লাখ লাখ টাকার লিজ বাণিজ্য। অভিযোগ উঠেছে বন কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে একাধিক চরে প্রবাহমান খালে বাঁধ দিয়ে এবং বনের গাছ কেটে পকেট ভারী করছে বনখেকো চক্র। এতে জীবিকা হারিয়ে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় জেলে ও পশুপালনকারীরা। আমার 3 বার শতকখানে মহিষ আছে, প্রত্যেকটা মহিষের 2000 করিয়া টাকা ফরেস্টারের বছরে দেওয়া লাগে হাসান, আর বিট অফিসার হাসান, আর রেঞ্জে আছে জাহাঙ্গীর। এই মহিষের টাকা না দিলে আমাকে এই মহিষ বাগানে চরহায়দার বাগানে রাখতে দেয় না। যেখানে সরকার খাল খনন করে সেই জায়গায় সরকারের বিরোধিতা করে সরকারি লোক হইয়া সরকারের এই খাল মাছ ধরার লইগে এই খাল বাধ্য রাখছে। পটুয়াখালীর দশমিনা উপজেলার চর হায়দর, লালচর ও আগলাচরের সংরক্ষিত বনাঞ্চল। অভিযোগ রয়েছে বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব সরকারি বনভূমি অবৈধভাবে লিজ নিয়েছেন স্থানীয় প্রভাবশালী নেসার রারি, হাবিব চৌকিদার ও তাদের সঙ্গীরা। বনের গাছ ও মাটি কেটে উন্মুক্ত বনাঞ্চলের ভেতরে প্রবাহমান খালে বসানো হয়েছে শতাধিক বাঁধ। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সুযোগ করে দিতে জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের টাকা। চাঁদা না দিলে মিলছে না মাছ ধরার সুযোগ। এখন আমরা যদি চাইবাইতে আই বলে কি তোমাকে 1 লাখ করে টাকা দিতে হইবে, আর আমার কাছে তো 1 লাখ টাকা নাই, আমরা চাইবাইতে পারি না। এই জন্য যারা লক্ষ লক্ষ টাকা দিতে পারে তারা চাইবাইতে পারে। এছাড়া গবাদি পশু চড়াতেও মহিষ প্রতি নেওয়া হচ্ছে 2000 টাকা। প্রতিবাদ করলেই মিলছে হামলা মামলার হুমকি। সরল জমিন কাটিয়া চর কাটিয়া পুষ্কুনি বানাইয়া তারা বান দিয়া তারপর আমাকে নামে মিথ্যা মামলা দিয়েছে। তারা চাই পাওয়ায় তারা মহিষ এই চরে উঠাইয়া 2000 করিয়া পার পিস মহিষের তনে টাকা লয়, কিন্তু আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা প্রতিবাদ করছি বিদায়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মূল অভিযুক্ত নেসার রারি। উল্টো বন বিভাগের মামলা দায়েরের অজুহাত তুলেছেন তিনি। আমি কে ডাকি করে ডাকেন ওরা বুঝি না, এটা যারা করছে হ্যাঁ করলে দিবেন, আর হ্যাঁ নামে ফরেস্টার কেস দিছে, হ্যাঁ 400 গাছ কাটছে। লিজ দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও স্থানীয়দের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের কথা স্বীকার করেছেন মাঠ পর্যায়ের বন কর্মকর্তা। যদি কেউ করতে থাকে পলিটিক্যাল শক্তি আছে তো তাদের, মানে এক শক্তির বলে যে যেখানে পারে সে সেখানে খাচ্ছে। এদিকে সংরক্ষিত বন লিজ দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে খালের অবৈধ বাঁধ উচ্ছেদ ও তদন্তের আশ্বাস দিয়েছে জেলা বন বিভাগ। আইন অনুসারে সংরক্ষিত বনভূমি লিজ দেওয়ার কোনো অপশন নেই। এখানে কিছু বাঁধ রাতে কিছু বাঁধ সৃষ্টি করা হয়েছে, সেগুলো কিন্তু রেঞ্জ অফিসারের মাধ্যমে পরের দিনই আমরা কেটে দিয়েছি। এরপরে যদি কিছু থাকে সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা নির্দেশনা দিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে সরকারি উদ্যোগ অব্যাহত, সেখানে ব্যক্তিগত স্বার্থে উপকূলীয় বন ধ্বংসের এই মহোৎসব বন্ধে দ্রুতই কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।